আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও নতুন আরেকটি টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি স্বাধীন আহমেদ। সো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। তো আজকের টপিকটা অবশ্যই আপনারা থাম্বনেল দেখছেন। তো থাম্বনেল দেখেও যারা বুঝতে পারেন না, তারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন, সুন্দরভাবে বুঝতে পারবেন আজকে আপনাদের ভিডিওতে কি রয়েছে। তো আমি আজকে আগেই বলে নিই, আজকে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদের ফেসবুক আইডি অনেক সময় সার্চ করে খুঁজে পাওয়া যায় না। তো তাদের জন্য আজকে যে টিপসটা আমি আপনাদেরকে শেখাবো, তারা সেকেন্ডের মাধ্যমে আপনারা আপনাদের ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ অথবা আপনাদের বিকাশ নাম্বার, এইগুলো আপনারা স্ক্যানার কোড তৈরি করবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে নিজে নিজে স্ক্যানার কোড তৈরি করবেন। তো আপনারা স্ক্যানার কোড তৈরি করার সাথে সাথেই বুঝতে পারবেন বাকি খেলাটা। তো যাই হোক, চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখি, দেখার পর সব কিছু বুঝতে পারবেন। তো আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ক্রোম ব্রাউজারে। তো আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজার চলে আসছি। আসার পর এখানে দেখেন আমি একটা ঠিকানা লিখছি, keywordgenerator.org। তো এই সাইটটিতে আপনারা সরাসরি চলে আসবেন। আসার পর এখান থেকে এই লিঙ্ক অপশনে ক্লিক করবেন। লিঙ্ক অপশনে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু এরকম একটা ফরম্যাট চলে আসছে। তো এই ফরম্যাটটা চলে আসার পর এই ফার্স্ট যে বক্সটা আছে, এই বক্সের মধ্যে আপনি আপনার ফেসবুক আইডি অথবা আপনাদের ফেসবুক পেজ যাই আছে না কেন, যেইটার কিউআর কোড তৈরি করতে চাচ্ছেন আপনি সেটাই এখানে দিবেন। তো আমি আমার ফেসবুকের পেজের যে লিঙ্কটা সেটা এখানে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর এখন আমি চাইলে আমার কিউআর কোডটা একটু ভিন্ন রকম কালার করতে পারবো। তো ভিন্ন রকম কালার করার জন্য আপনি কিন্তু এখান থেকে কালার সিলেক্ট করতে পারেন, অথবা ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি সেট করতে চান তাহলে সেটাও করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি সেট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। তারপর আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটা আইকন সিস্টেম আছে, এইখানে ক্লিক করে আপনি আপনার ইমেজটা আপলোড দিতে পারেন। তো আমার গ্যালারি থেকে আমি যদি চাই এখান থেকে আমি আমার একটা ফটো ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট করব। তো বন্ধুরা, আমি এখান থেকে আমার ফটোটা সিলেক্ট করলাম এবং এখানে ডান দিয়ে দিলাম। তো এখানে আমার উপরে কিউআর কোড থাকবে এবং ব্যাকগ্রাউন্ডে আমার ছবি থাকবে। তো এখান থেকে আমরা কি করব, আবার একটু নিচে চলে আসব। আসার পর এখান থেকে লোগো ডিজাইন তো অথবা ডিজাইন, এই ডিজাইনটার মধ্যে আমরা ক্লিক করব। তো এখান থেকে আপনার যে কিউআর কোডগুলো দেখতে পাচ্ছেন এক এক ধরনের কিউআর কোড হবে। আপনি কোনটা চান, আপনি যেটা সিলেক্ট করবেন সেটাই হবে। তো আমি যদি উপরের এইটা এই যে দেখতে পাচ্ছেন এই কিউআর কোডটার সিস্টেম করতে চাই, তাহলে এইখান থেকে আমাকে এভাবে সিলেক্ট করলে হবে। তো সিলেক্ট করার পর দেখেন এখন যদি আপনি কোনো মাঝখানে কোনো লোগো দিতে চান কিউআর কোডের, তো তাহলে এইখানে এটা অপশন চালু করে দিবেন। অফ করা আছে সেটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর চাইলে এখান থেকে আপনি আপনার কালারগুলো সিলেক্ট করে নেবেন। দেবেন এইখানে লোগোর একটু ঝামেলা, যাই হোক লোগোটা নাই দিলাম, ঠিক আছে। এখান থেকে ফ্রেম রেটটা করতে পারবেন। তো ফ্রেম রেটটা কীভাবে করবেন, এখানে দেখতে পাচ্ছেন উপরে আপনি যে ফ্রেম রেটটা সিলেক্ট করবেন সেটাই কিন্তু শো করবে। তো এইরকমভাবে আমি এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা কী করব, একটু নিচে এসে স্ক্যান মি। তো এখানে আপনি আপনার নামটা লিখে দিতে পারেন। তো আমি এখানে লিখতেছি। তারপরে এখানে আরও অনেকগুলো অপশন আছে, অপশনের শেষ নেই। তো এখন যদি আপনি চান এখান থেকে নিচে আসবো। নিচে আসার পর দেখেন আমি যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়েছি আমার, সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু এই কিউআর কোডের নিচে দেখা যাচ্ছে হালকা হালকা, এবং কিউআর কোডটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো এখন আমি যদি এটা সেভ করে নিই তাহলে এই সেভ অপশনে ক্লিক করব। এইখানে সেভ অপশনে ক্লিক করার পর
ফটোটা সেভ করে নেব, অথবা এইখান থেকে আমরা ডাউনলোডের একটা অপশন পাবো, আমরা ডাউনলোড করে নেব। পিডিএফ আকারে ডাউনলোড করার অপশন থাকবে, অথবা এখান থেকে আপনি সেভ অপশনে ক্লিক করলেও কিন্তু সেভটা হয়ে যাবে। ঠিক আছে, তো ভিডিওটা যখন আপনারা এরকম সেভ অপশনে ক্লিক করবেন, তারপর আপনারা এই পিডিএফ এবং পিএনজি যেভাবে আপনারা ডাউনলোড করতে চান না কেন সেভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমি এখান থেকে পিএনজি এটাই ডাউনলোড করলাম। তো ডাউনলোড করার সাথে সাথে এটা আমার গ্যালারিতে চলে যাবে। তো আপনারা চাইলে আপনাদের ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ যেইগুলো আপনাদের প্রয়োজনীয় সেগুলো কিন্তু আপনারা এইভাবে পিডিএফ আকারে রেখে দিতে পারেন, এবং যে কোনো সময় যে কেউ যদি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চায় তাহলে আপনারা শুধু বলবেন যে এখানে স্ক্যান করেন, স্ক্যান করলেই আপনার আইডি চলে আসবে। তাহলে আর সার্চ করে দেখতে হবে না, অথবা ইউজার নেম লিখতে হবে না, কোনো কিছুরই প্রয়োজন নাই। তো আমি এখান থেকে 2টা ফরম্যাটই ডাউনলোড করলাম। ডাউনলোড করে এখন আমি আপনাদেরকে দেখাবো এবং এটা স্ক্যান করে দেখাবো আমার সরাসরি আইডিতে যায় কিনা। ঠিক আছে, তো এখান থেকে আমরা বেরিয়ে আসতেছি। আসার পর এখান থেকে আমি আমার যে আইডিটা সেটা আপনাদেরকে দেখাবো। এই যে পেজটা আমার ফেসবুক পেজ, তো এই পেজে আমি চলে আসব। ঠিক আছে, এই পেজে চলে আসব। আমি যখন স্ক্যান করব এই পেজটাতে চলে আসবো, আপনারা দেখে রাখেন। এখন আমি চলে আসবো চেক করার জন্য। তো এখান থেকে প্রত্যেকেরই ফোনে একটা করে কিউআর স্ক্যানার কোড আছে, কিউআর স্ক্যানার আছে। তো আমার এখানে দেখেন এরকম একটা স্ক্যানার থাকবে। তো এই স্ক্যানার অপশনে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন স্ক্যান অপশনটা চলে আসবে, এবং এইখান থেকে আপনি এই ফটো অপশনে ক্লিক করে ফটোটা আপলোড করে দেবেন। দেখেন এটাকে আমি আপলোড করে দিয়েছি, দেন এখন টিক মার্ক করে দিলাম। দেখি এখন আমাদেরকে কোথায় নিয়ে যাবে এবং কোন লিঙ্কটা শো করে। দেখেন নিচে এই যে দেখেন একটা ওয়েব পেজের লিঙ্কটা এখানে শো করতেছে। তো এখান থেকে আমি সরাসরি ক্লিক করলাম, দেখেন আমাদেরকে কোথায় নিয়ে যায়। সরাসরি আমার পেজটাতে নিয়ে যাবে। এখানে আপনি যেই লিঙ্কটা অ্যাড করবেন সেই লিঙ্কটাই কিন্তু আপনার কাজ করবে, এবং দেখেন আমার সরাসরি আমার পেজটাতে নিয়ে আসছে। এটা হচ্ছে আমার পেজ, এবং এই পেজের লিঙ্কটাই আমি কিউআর কোডে অ্যাড করছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি বুঝতে একটু অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে কমেন্টের মাধ্যমে সমাধান দেওয়ার জন্য, এবং আপনারা চাইলে আপনাদেরকে নতুন করে ভিডিও করে আবারও দেখাবো। এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ধন্যবাদ।